হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন শিখছি, কিভাবে কত সহজে যে কোনো বাংলা প্যাসেজকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারো গ্রামাটিক্যাল মিস্টেক না করে, সেগুলো আমরা শিখছি। আর আমি আশা করব তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, কারণ যে কোনো কিছুই তোমরা যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে তোমরা কিন্তু সেই বিষয়টাতে ফ্লুয়েন্সি তোমাদের আসবে না, সরগর হবে না। তাই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করছি। আজকে এক্সারসাইজ নাম্বার 4 আমরা প্র্যাকটিস করব। এই গল্পটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা গল্প, সেই দুই বন্ধু এবং ভালুকের গল্প। দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি ভালুক দূরে দেখা গেল। বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। বন্ধুর কি দশা হইল তাহা একবারও ভাবিয়া দেখিল না। দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না। আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভূতলে মৃতবৎ পড়িয়া রহিল, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভালুক মরা মানুষ ছোঁয় না। এই পর্যন্ত গল্পটা আছে। এরপরে কি হয়েছিল, ভালুক তার কানের কাছে এসে কি কি বলেছিল সেই কথাগুলো এখানে এতটা বলা নেই, গল্পটা এইটুকুই আছে। তো তোমাকে যেটুকু দেওয়া আছে সেটুকুই ট্রান্সলেট করতে হবে। তাহলে চলো শুরু করছি ট্রান্সলেশন। এবং আমরা যেভাবে ট্রান্সলেশন করি, একটা করে সেন্টেন্স নিয়ে তারপর সেটাকে ট্রান্সলেট করতে করতে যাই। সো সেভাবেই শুরু করছি আজকেও। ফার্স্ট সেন্টেন্স, দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। মানে দুই বন্ধু একত্র মানে একসাথে, পদব্রজে মানে পায়ে হেঁটে ভ্রমণে বেরিয়েছিল। মানে ভ্রমণে মানে এখানে অবশ্যই খুব দূরে কোনো জায়গার কথা বলা হচ্ছে না, কাছাকাছি কোথাও একটু ঘুরতে গেছিল, ছোট একটা ট্রিপে গেছিল। ঠিক আছে, সো সেটাকে আমরা কি করে ট্রান্সলেট করব? দুই বন্ধু, টু ফ্রেন্ডস। ওকে, দুই বন্ধু, টু ফ্রেন্ডস। তারপরে কি বলছে, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে তারা কি করেছিল, বাহির হয়েছিল, তাই তো, বাহির হয়েছিল ভ্রমণে। তাহলে বাহির হয়েছিল ভ্রমণে, ঠিক আছে। তারপরে আসছে একত্রে, একসাথে। তাহলে বাহির হয়েছিল ভ্রমণে, এখানে আমাদের ভার্বটা কোনটা? বাহির হয়েছিল। সো তুমি বলতে পারো ওয়েন্ট। ওকে, ওয়েন্ট বাহির হয়েছিল। তারপরে ভ্রমণে ঘুরতে গেছিল, সো ওয়েন্ট অন আ ট্রিপ, এটা বলা যায়। কিন্তু যেহেতু এখানে একত্রে বলেছে, সুতরাং তুমি ওয়েন্ট টুগেদার, এখানে টুগেদারটা বসিয়ে দিতে পারো। সো টু ফ্রেন্ডস ওয়েন্ট টুগেদার অন আ ট্রিপ। ওকে, টু ফ্রেন্ডস ওয়েন্ট টুগেদার অন আ ট্রিপ। এরপর বলছে পদব্রজে, পায়ে হেঁটে গেছিল। পায়ে হেঁটে যাওয়া, অন ফুট, অন ফুট, ঠিক আছে। সো টু ফ্রেন্ডস ওয়েন্ট টুগেদার অন আ ট্রিপ অন ফুট। তোমরা এটাও বলতে পারো যে টু ফ্রেন্ডস ট্রাভেলড টুগেদার, এটা বলতে পারো, ঠিক আছে। অন ফুট এটাও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্রাভেল মানে আমরা ইউজুয়ালি অনেকটা দূরে কোথাও বোঝাই, বাট এখানে যেহেতু পায়ে হেঁটে ঘুরতে গেছিল কাছাকাছি কোথাও, সেই জন্য আমরা অন আ ট্রিপ লিখেছি। বাট কেউ যদি এখানে বলবে টু ফ্রেন্ডস ট্রাভেলড টুগেদার অন ফুট, তাহলে কিন্তু ভুল হবে না। ওকে, এরপরের সেন্টেন্সটা, তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি ভালুক দূরে দেখা গেল। ওকে, তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হলে, এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু একটা, মানে তুমি বলতে পারো একটা ক্লজ মতো এখানে আমরা দেখতে পাচ্ছি, যে যখন তারা ওই অরণ্যের নিকট উপস্থিত হলো তখন তারা হঠাৎ একটা ভালুক দেখতে পেল, ব্যাপারটা কিন্তু সেরকম। সো তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে, এইটা আমার মনে হচ্ছে একটা আমি এখানে ক্লজ করতে পারবো। ওকে ওকে, সেক্ষেত্রে তুমি কি করে বলবে, হোয়েন, যখন।
when they reached a forest, একটা জঙ্গলে উপস্থিত হলো। দেখো জঙ্গলের নিকট উপস্থিত হলো মানে জঙ্গলের সামনে উপস্থিত হলো, তাই তো, জঙ্গলটা দেখতে পাচ্ছে তারা। সো তুমি সেইরকমভাবে বলতে পারো যে দে রিচড আ ফরেস্ট, কিংবা দে রিচড নিয়ার আ ফরেস্ট, এরকমও বলতে পারো, ঠিক আছে। সেটাও বলতে পারো, আবার দে রিচড আ ফরেস্ট এটাও বলা যেতে পারে, তারা জঙ্গলে উপস্থিত হইলো, জঙ্গলে পৌঁছলো। এরপরে বলছে হঠাৎ, হঠাৎ, হঠাৎ তাকে দুভাবে বলতে পারো, সাডেনলি, সাডেনলিও বলতে পারো হঠাৎ, আবার অল অফ এ সাডেন, হঠাৎ করে, এটাও বলতে পারো। সো অল অফ এ সাডেনও বলতে পারো কিংবা সাডেনলিও বলতে পারো। আমি যেটা ব্র্যাকেটে লিখছি অবলিক দিয়ে, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, এই পোর্শনটুকু, অল অফ এ সাডেন কিংবা সাডেনলি। ওকে, তারপরে সাডেনলি একটি ভালুক দূরে দেখা গেল। এখানে কিন্তু সাবজেক্ট দেখো নেই, এখানে সাবজেক্ট তোমাকে বুঝতে হবে, তারা দূরে একটি ভালুক দেখতে পেল। তাহলে তারাটা তোমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হচ্ছে, যেটা আমি এখানে দে লিখেছি, দে, ঠিক আছে। তারপরে ভার্বটা কোনটা, দেখা গেল, দেখা গেলটা ভার্ব, তাহলে স, দে স, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে করছি আমরা, দে স একটি ভালুক, আ বিয়ার, দে স আ বিয়ার, দূরে, দূরে দেখা গেল। ওকে, অ্যাট আ ডিস্টেন্স, অ্যাট আ ডিস্টেন্স, সো দে স আ বিয়ার অ্যাট আ ডিস্টেন্স। ওয়েন দে রিচড ফরেস্ট, যখন তারা সেই অরণ্যে পৌঁছলো, অল অফ এ সাডেন, হঠাৎ করে কিংবা সাডেনলি, দে স আ বিয়ার অ্যাট আ ডিস্টেন্স, তারা দূরে একটা ভালুক দেখতে পেল। এরপর কি হলো, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। বলছে বন্ধুদের মধ্যে একজন, এটা তোমার সাবজেক্ট, বন্ধুদের মধ্যে একজন কি করেছিল, সে কাজটা কি করলো, বৃক্ষে আরোহণ করা, এটা কিন্তু কাজ, এটা কিন্তু তোমার ভার্ব। এই বৃক্ষে আরোহণ করা এটা হচ্ছে তোমার ভার্ব। সাবজেক্ট হচ্ছে বন্ধুদের মধ্যে একজন, এটা হচ্ছে সাবজেক্ট, আর বৃক্ষে আরোহণ করাটা হচ্ছে একটা ভার্ব, মানে গাছে উঠে পড়লো, ঠিক আছে। এটাকে কিভাবে লেখা যেতে পারে, বন্ধুদের মধ্যে একজন, দেখো দুজন বন্ধু ছিল, তাদের মধ্যে একজন, তাহলে তুমি বলবে ওয়ান অফ দি টু ফ্রেন্ডস, ওয়ান অফ দি টু ফ্রেন্ডস, ওয়ান অফ দি টু ফ্রেন্ডস। ওকে, দুজনের মধ্যে একজন। এবার বলেছে অতিশয় ভয় পাইয়া, এই ফ্রেজটাও তোমরা এখানে লিখে দিতে পারো, অতিশয় ভয় পাইয়া, পার্টিসিপল ইউজ করে, বিইং স্কেয়ার্ড, বিইং স্কেয়ার্ড, অতিশয় ভয় পাইয়া, বিইং স্কেয়ার্ড। ওকে, খুব বেশি ভয় পেল, বিইং স্কেয়ার্ড, ভয় পেয়ে কি করলো, বৃক্ষে আরোহণ করলো। ক্লাইম্বড আপ, ক্লাইম্বড আপ মানে ওঠা, গাছে উঠছে, গাছে চড়ছে, পাহাড়ে উঠছে। সো ক্লাইম্বড আপ আ ট্রি, ট্রিটা বলা যেতে পারতো, কিন্তু এখানে বলছে নিকটবর্তী বৃক্ষ, মানে কাছাকাছি কোনো বৃক্ষ, সেটাকে তুমি নিয়ার বাই বলতে পারো, ট্রির আগে নিয়ার বাই অ্যাডজেক্টিভটা বসাতে পারো। সো ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ট্রি, বলছে তাড়াতাড়ি করে, ইনস্ট্যান্টলি, তাড়াতাড়ি করে, ইনস্ট্যান্টলি। ওকে, ইনস্ট্যান্টলি, তাড়াতাড়ি করে। তাহলে এইটুকু পোর্শন বোঝা গেছে, ওয়ান অফ দি টু ফ্রেন্ডস, দুটো বন্ধুর মধ্যে একজন, বিইং স্কেয়ার্ড, অতিশয় ভয় পাইয়া, ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ট্রি, কাছের একটি গাছে উঠে পড়লো, ইনস্ট্যান্টলি, তাড়াতাড়ি করে। ওকে, এবার দেখো এখানে তাড়াতাড়ি মানে তুমি এখানে কুইকলিও লিখতে পারো, ওকে, আবার ইনস্ট্যান্টলি মানে তক্ষুনি তক্ষুনি উঠে পড়লো, দেখা মাত্রই উঠে পড়লো, এটাও বোঝা যেতে পারে। সো তাড়াতাড়ি উঠে পড়লো মানে খুব কুইকলি উঠলো। আবার যদি তুমি এটা ভাবগত ট্রান্সলেশন করবে, তাড়াতাড়ি উঠলো মানে হচ্ছে মানে দেখা মাত্রই উঠে পড়লো। ওকে, তো ইনস্ট্যান্টলি এটাও বলা যেতে পারে, এখানে কুইকলিও বসাতে পারো কিংবা ইনস্ট্যান্টলিও বসানো যেতে পারে। এরপরে বলছে বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না, ঠিক আছে। এইটাকে কি করে বলবে, যে ভাবিয়া দেখিল না। ওকে, ভাবিয়া দেখিল না, এটাকে তুমি বলতে পারো উইদাউট ইভেন থিঙ্কিং, উইদাউট ইভেন থিঙ্কিং মানে ভাবনা চিন্তা না করেই, উইদাউট ইভেন থিঙ্কিং, ভাবনা চিন্তা না করে। কি ভাবনা চিন্তা করলো না, বন্ধুর কি দশা ঘটবে, বন্ধুর কি দশা ঘটবে। সো উইদাউট ইভেন থিঙ্কিং হোয়াট উড হ্যাপেন টু হিজ ফ্রেন্ড, হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, হোয়াট উড হ্যাপেন টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে। এই যে কথাটা উইদাউট ইভেন থিঙ্কিং হোয়াট উড হ্যাপেন টু হিজ ফ্রেন্ড, এইটা কিন্তু তোমরা ফ্রেজ হিসাবে এখানে ইউজ করতে পারবে। সো বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না, ঠিক আছে। এইভাবে এই যে বড় সেন্টেন্স যখন থাকবে, তোমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা, মেন ভার্ব কোনটা,
তারপরে যে অংশগুলো আছে সেগুলো তো ডালপালা, সেগুলো তুমি যেখানে ইচ্ছে তুমি পুট করতে পারবে, তুমি পার্টিসিপেল ইউজ করে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে। সো ভয় পাওয়ার কিছু নেই বড় সেন্টেন্স দেখলে। তোমাদের পুরো বিষয়টাকে যদি তোমরা ভাগ করে নাও, মাথার মধ্যে ছকটা কষে নাও কোনটার পরে কোনটা ট্রান্সলেট করবে, তাহলে খুব ইজিলি ব্যাপারটা করতে পারবে তোমরা। এরপরে ছিল দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না। অবশ্যই একজন বন্ধু পারে, একজন বন্ধু পারে না। তো দ্বিতীয় ব্যক্তি তুমি বলতে পারো দ্য সেকেন্ড ফ্রেন্ড বা কিংবা দ্য সেকেন্ড পার্সন কিংবা দ্য আদার ফ্রেন্ড, এরকম যে কোনো একটা তোমরা বলতে পারো, দ্য সেকেন্ড ফ্রেন্ড কিংবা দ্য আদার পার্সন, ঠিক আছে, কিংবা দ্য আদার ফ্রেন্ড। এরকম কি করতো, পারিত না আছে, পারিত না মানে ডিড নট নো। দেখো এখানে কাজ করতে পারতো না, মানে এটার থেকে বড় কথা যেটা বলতে চাওয়া হচ্ছে, গাছে উঠতে জানতো না। হি কুড নট ক্লাইম্ব আ ট্রি, গাছে উঠতে পারতো না সেটা লেখা যেতে পারে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সে গাছে উঠতে জানতো না। সো হি ডিড নট নো, দ্য সেকেন্ড ফ্রেন্ড ডিড নট নো বৃক্ষে আরোহণ কি করে করতে হয়, হাউ টু ক্লাইম্ব। দেখো এখানে হাউ টু ক্লাইম্ব এ ট্রি তোমরা বলতে পারো, কিন্তু যেহেতু আমরা আগে দেখে নিয়েছি আগের সেন্টেন্সে গাছে ওঠার প্রসঙ্গটা আছে, তাই এখানে নতুন করে হাউ টু ক্লাইম্ব আ ট্রি এটা না বললেও কিন্তু বোঝা যাচ্ছে গাছে ওঠার কথাই বলা হচ্ছে। তোমরা এখানে চাইলে হাউ টু ক্লাইম্ব আ ট্রি লিখতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে ক্লাইম্ব আ ট্রি লেখাটা এটা একটু বেশি মানে রিপিটেটিভ হয়ে যাবে, কারণ আগের সেন্টেন্সে আমরা গাছে ওঠার প্রসঙ্গ দেখেছি। তাই জন্য গাছে ওঠার কথাটা না বললেও আমরা কিন্তু বুঝতে পারছি হাউ টু ক্লাইম্ব কি করে উঠতে হয়, একটা গাছের কথাই বোঝানো হচ্ছে। সো দ্য সেকেন্ড ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব, ঠিক আছে, দ্বিতীয় বন্ধুটা জানতো না কি করে গাছে উঠতে হয়। এরপরে যে সেন্টেন্সটা আছে যে বলছে আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভূতলে মৃত্যবাদ পড়িয়া রহিল, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভালুক মরা মানুষ ছোঁয় না। ওকে, এখানে যেটা বলছে যে আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া, এই পর্যন্ত কিন্তু তোমরা তুমি এখানে ফ্রেজ এটাকে চুজ করতে পারো। তারপরে সে ভূতলে মৃতবাদ পড়িয়া রইল, এখানে সেটা কিন্তু সাবজেক্ট আসছে, এখানে সে সাবজেক্ট আসছে এবং ভার্বটা হচ্ছে পড়ে থাকা, এটা ভার্ব, মৃতের মতো মাটির ওপরে। এটা পরে আসবো, আমরা প্রথমে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজটা রয়েছে সেটাকে ট্রান্সলেট করি। দেখো বড় সেন্টেন্স দেখে ভয় পাবে না, তোমাদেরকে কিন্তু বড় সেন্টেন্সটাকে ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে, তাহলে তোমাদের ট্রান্সলেশনে খুব উপকার হবে, খুব সুবিধা হবে, ঠিক আছে, মানে অ্যাট এ টাইম একটা পোর্শন তোমরা তাহলে ট্রান্সলেট করতে পারবে, তোমরা কিন্তু ভয় পাবে না। সো দেখো আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া, এই যে উপায় না দেখিয়া এবং ভাবিয়া, এইগুলো কিন্তু দেখতেই পাচ্ছ আমাদেরকে পার্টিসিপল ইউজ করতে হবে ভার্বের সাথে আইএনজি বসিয়ে। কিভাবে করব বলছে, উইদাউট ফাইন্ডিং এনি অল্টারনেটিভস, কোনো রকম উপায় না দেখিয়ে বা কোনো অল্টারনেটিভ না পেয়ে, উইদাউট ফাইন্ডিং এনি অল্টারনেটিভস, এই কথাটাকে এভাবেও বলতে পারো, আবার এভাবেও বলা যায় ফাইন্ডিং নো অল্টারনেটিভস, কোনো অল্টারনেটিভ না পেয়ে। দেখো যেহেতু এখানে আমি উইদাউট বসিয়েছি, এটা কিন্তু আমাকে নো বলার দরকার নেই, উইদাউট ফাইন্ডিং এনি অল্টারনেটিভস মানে অল্টারনেটিভ খুঁজে না পেয়ে, এটাকেই অন্যভাবে বলা যায় ফাইন্ডিং নো অল্টারনেটিভস, সেখানে উইদাউটের বদলে আমি নো বসিয়ে দিচ্ছি, ডিরেক্টলি না বলছি। সো ফাইন্ডিং নো অল্টারনেটিভস, কোনো অল্টারনেটিভ খুঁজে না পেয়ে। ওকে, এবং অ্যান্ড একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া, এই যে ভাবিয়া তা থিঙ্কিং, কিন্তু দেখো এখানে ভাবনা আর যেটা অনুধাবন করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। থিঙ্ক মানে ভাবনা চিন্তা করা, কিন্তু থিঙ্কের পরের লেভেলটা হচ্ছে রিয়ালাইজ করা, রিয়ালাইজেশন, উপলব্ধি। তো তুমি এখানে কিন্তু রিয়ালাইজ এই কথাটা লিখতে পারো, রিয়ালাইজিং। যেহেতু আমরা এখানে ফাইন্ডিং ভার্বের সাথে আইএনজি যোগ করছি, পার্টিসিপল করছি, সুতরাং এইখানেও কিন্তু রিয়ালাইজের সাথে আমরা পার্টিসিপল করার জন্য আইএনজি যোগ করলাম, রিয়ালাইজিং। কি রিয়ালাইজিং করলো? ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, প্রায় অসম্ভব এটা, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। কি অসম্ভব? যুদ্ধ করতে, টু ফাইট, যুদ্ধ করতে। কার সাথে? ভালুকের সহিত, উইথ দি বিয়ার, একাকী, একা, সিঙ্গল হ্যান্ডেডলি। তো বলছে রিয়ালাইজিং ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব
ঠিক আছে, কি অসম্ভব? টু ফাইট উইথ দ্য বিয়ার, ভালুকের সাথে যুদ্ধ করাটা একাকী, সিঙ্গেল হ্যান্ডেডলি। দেখো তোমার কিন্তু এই যে ফ্রেজটা ছিল প্রথমে, খুব সুন্দর করে ফ্রেজটা আমরা সলভ করলাম। এরপরে যেটা আছে, সে ভূতলে মৃতবাদ পড়িয়া রহিল। এবার আমরা কিন্তু মেইন ক্লজে ঢুকছি এবং মেইন ক্লজে আমাদের সাবজেক্ট কোনটা? সে, হি। ঠিক আছে, কাজ কি করলো? পড়ে রইল। কাজ হচ্ছে পড়ে রইল। কিভাবে পড়ে রইল? মৃতের মতো। কিন্তু পড়ে রইলটা আমাদের ভার্ব, তাহলে ভার্বটা পড়ে রইল ইংরেজি লে ডাউন। দেখো লাই, LI, লাই মানে হচ্ছে শুয়ে থাকা। ওকে, এই লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে লে, লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে লে ডাউন মানে শুয়েছিল। সো হি লে ডাউন, কোথায় শুয়েছিল? অন দি গ্রাউন্ড, মাটির ওপরে। অন দি গ্রাউন্ড, মাটির ওপরে বা ভূতলে। মৃতবৎ মানে মৃতের মতো, মৃতবৎ মানে মৃতের মতো। যেন সে মৃত ছিল, অ্যাজ ইফ, যেন হি ওয়্যার ডেড, যেন সে মৃত ছিল মানে মৃতবৎ, যেন সে মৃত ছিল, এটা বলা যেতে পারে। কিংবা বলা যেতে পারে প্রিটেন্ডিং, ভান করছিল, টু বি আ ডেড ম্যান, প্রিটেন্ডিং টু বি আ ডেড ম্যান, একজন মৃত মানুষ হিসাবে ভান করছিল, মৃত মানুষের মতো করে ভান করছিল। দুভাবে কিন্তু ট্রান্সলেট করা যেতে পারে। সো হি লে ডাউন অন দি গ্রাউন্ড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, কিংবা হি লে ডাউন অন দি গ্রাউন্ড প্রিটেন্ডিং টু বি আ ডেড ম্যান, ভান করছিল মৃত মানুষ হিসাবে। ওকে, এটা তোমার কিন্তু হয়ে গেল এই সেন্টেন্সটা, এই পোর্শনটুকু হয়ে গেল। এরপরে যেটা আছে, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভাল্লুক মরা মানুষ ছোঁয় না। এখানে দেখো, কারণ সে পূর্বে শুনিয়াছিল যে, এখানে একটা যে আসছে, ভালুক মরা মানুষ ছোঁয় না। তাহলে যে কারণ সে পূর্বে শুনিয়াছিল, এইটুকু প্রথমে আমরা ট্রান্সলেট করি, তারপর যে থেকে করব। সো কারণ সে পূর্বে শুনিয়াছিল, বিকজ, কারণ হি শুনিয়াছিল পূর্বে, এটা আমাদের ভার্ব, হার্ড বিফোর, হার্ড বিফোর, পূর্বে শুনেছিল। এখন দেখো পূর্বে শুনেছিল মানে কি? সে তো জানতো বিষয়টা, তো তুমি এখানে সিম্পলি নিউ লিখতে পারো, সে জানতো। বিকজ হি নিউ কিংবা বিকজ হি হার্ড বিফোর, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। তারপর দেখো তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, যে ভালুক মরা মানুষ ছোঁয় না, যে ভালুক মরা মানুষ ছোঁয় না। সে শুনেছিল যে, এই যে এর জন্য তুমি এখানে দ্যাট বসাচ্ছ, দ্যাট, এবং তারপর একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, দ্যাট ভালুক মরা মানুষ ছোঁয় না। এখানে সাবজেক্ট কোনটা? ভালুক, বিয়ার। ঠিক আছে, কাজ কোনটা? ছোঁয়া। তুমি এখানে টাচ লিখতে পারো। ঠিক আছে, কিন্তু দেখো টাচের থেকে আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু আসলে বলা হচ্ছে ভালুক মরা মানুষকে খায় না, এটা তুমি বলতে পারো, মরা মানুষকে কোনো ক্ষতি করে না বা খায় না। তো তুমি এখানে টাচ লিখতে পারো, আবার ইটও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, বাট আমার মনে হচ্ছে ইট লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এবার দেখো ভালুক মরা মানুষ ছোঁয় না, এটা কিন্তু ভালুকের একটা অভ্যেস, ভালুক কিন্তু সবসময় সেটা করে। সুতরাং তুমি এই কথাটা প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, তুমি এই কথাটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারবে। সো তুমি বলতে পারো বিকজ হি নিউ দ্যাট, অর বিকজ হি হার্ড বিফোর দ্যাট, বিয়ার does not touch, ছুঁয়ে দেখে না, কিংবা does not eat dead man, does not eat dead man, ভালুক এটা ছুঁয়ে দেখে না মরা মানুষকে। সো তুমি এরকম ভাবে ট্রান্সলেশনটা করতে পারো does not দিয়ে। ঠিক আছে, কারণ এটা আমরা ভালুকের একটা অভ্যেসের কথা বলছি, ইউজুয়ালি ভালুক সেটা করে না, তাই কিন্তু আমরা এখানে does not বলতে পারি। সো দ্যাট বিয়ার does not টাচ কিংবা ডাজ নট ইট, ইট লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ডেড ম্যান, মৃত মানুষ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যেহেতু তোমাদের BCS এর প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে, আশা করছি প্রিলিমস পরীক্ষা সবার ভালো হয়েছে। প্রিলিমস পরীক্ষার আনসার কি নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যারা এখনও সেটা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর প্রিলিমসের পরে অবশ্যই তোমরা এখন থেকেই মেন্স পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করে দাও, এবং মেন্স পরীক্ষাতে প্রেসি রাইটিং বলো কিংবা ট্রান্সলেশন রাইটিং বলো, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমার চ্যানেলে আমি প্রেসি রাইটিংয়ের ওপরে, ট্রান্সলেশনের ওপরে পিকেদের সরকারের বই থেকে বিভিন্ন এক্সারসাইজ সলভ করে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে পারো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।